আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে তেল আবিবে হামলার দাবি হুতিদের। আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই ইরানে হামলা চালাবে ইসরায়েল এবং ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের কয়েকটি বিমান ঘাঁটি। আরও জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি হামলায় মার্কিন নাগরিক নিহত এবং সবশেষ জানিয়ে দেব বৈরুতে প্রাণকেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় নিহত 6। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধানমন্ত্রী হারভি মুস্তাহা সহ আরও 2 উচ্চ পদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। 3 অক্টোবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে 3 মাসে আগে গাজার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা হামাস কর্মকর্তা শামেহ আল সিরাজ ও শামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তারা এখন নিশ্চিত করেছে ওই হামলায় 3 জন নিহত হয়েছেন। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে যখন হামলা চালানো হয় তখন এ 3 জন গাজার উত্তরাঞ্চলে একটি সুড়ঙ্গের অবস্থান করছিল। ওই সময় গোয়েন্দার তথ্য ভিত্তিতে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে যে সুড়ঙ্গ গাজায় প্রধানমন্ত্রী ছিলেন সেটিকে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল। হামাস যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলে দাবি করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক ব্যুরোতে মুস্তাহাকে সবচেয়ে সিনিয়র ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। দীর্ঘ 1 বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত 43,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এর মধ্যে হামাসের যোদ্ধা কর্মকর্তা হাজারো হাজার বেসামরিক মানুষ হত্যা করেছে। যুদ্ধের শুরুতে ইসরায়েলি জানিয়েছে গাজা থেকে হামাসকে তারা পুরোপুরি নির্মূল করে দেবে, তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েলের এই লক্ষ্য অর্জন করতে পারেনি। তেল আবিবে হামলার দাবি হুতিদের। ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতি দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে। 3 অক্টোবর এক বিবৃতিতে গোষ্ঠীটি এ দাবি করেছে। খবর সিএনএন। তবে এ হামলা নিয়ে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি গোষ্ঠী বিস্তারিত কোনো প্রমাণ দেয়নি। বিবৃতিতে তারা বলছে আমাদের অভিযান সফলভাবে পৌঁছেছে, শত্রুপক্ষ প্রতিহত করতে পারেনি বা এসব ড্রোন ভূপাতিত করতে পারেনি। এছাড়া গতকাল বুধবার হুতিরা দাবি করে তারা ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তেল আবিবের দক্ষিণে বাত ইয়াম শহরে 2টি ড্রোন শনাক্ত করেছে। ইসরায়েলি বাহিনী বলছে তারা একটি ড্রোন সমুদ্রে ভূপাতিত করেছে এবং আরেকটি খোলা মাঠে পড়েছে, তবে এতে কেউ আহত হয়নি। গাজা যুদ্ধে ফিলিস্তিনি পক্ষে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো হুতিদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ইরানে হামলা চালাবে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দেশটির দাবি তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রে 80% ইসরায়েলে আঘাত এনেছে। এই অতর্কিত হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। বিবিসি বলছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছে এই হামলার কড়া মূল্য দিতে হবে ইরানকে। তবে ইসরায়েল কি ধরনের হামলা চালাবে এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো বিস্তারিত কিছু জানায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছে তিনি ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করে না। তিনি বলছে ইরানের ইসরায়েলি হামলায় প্রতিক্রিয়া ইসরায়েলের কি করতে চলছে যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলিদেরকে আলোচনা করবে। গতকাল বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান জো বাইডেন। সেখানে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েলে যদি ইরানের পারমাণবিক স্থাপনা হামলা করতে চায় তাতে তিনি সমর্থন দেবে কিনা। এই প্রশ্নের উত্তরে বাইডেন জবাব ছিল না। তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখনো কি করতে চাইছে তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। বাইডেন বলেন এখনকার পরিস্থিতি নিয়ে তিনি G7 জোটের নেতাদের সঙ্গে কথা বলছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েল জবাব দেওয়ার অধিকার রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলছেন ইসরায়েলের প্রতিক্রিয়া জানার অধিকার রয়েছে। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। অন্যদিকে গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেন্ট বলছে 50 বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার। ইরানের সন্ত্রাসী সরকারকে মারাত্মকভাবে পঙ্গু করে দিতে তাদের পারমাণবিক অবকাঠামোর দিকে নজর দেওয়া উচিত ইসরায়েলের, এমনটা মনে করেন বেনেট। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে জো বাইডেন ভূমধ্যসাগরে আরও সেনা পাঠিয়ে ইরানকে ইঙ্গিত করছে যে যদি ইসরায়েলের উপর আঘাত আসে সেটি যুক্তরাষ্ট্রের উপর আঘাত বলেই বিবেচিত হবে। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ইসরায়েলের কয়েকটি বিমান ঘাঁটি। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ঘাঁটি। তবে এসব বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও তাতে কোনো প্রাণহানি ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী IDF। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত মঙ্গলবার রাতে কোনো সতর্ক বার্তা না দিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রাথমিকভাবে ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতি প্রকাশ না করলেও অবশেষে তারা বেশ কয়েকটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্তের কথা জানালো। তবে ঠিক কতগুলো বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে বিমান ঘাঁটিগুলো অফিস ভবন ও রক্ষণাবেক্ষণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনী বিমান ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে অকার্যকর বলে ঘোষণা করেছে। এতে IDF এ অপারেশনাল কার্যক্রমে কোনো ক্ষতি হয়নি। এই হামলায় যুদ্ধবিমান, ড্রোন, অন্যান্য বিমান, যুদ্ধাস্ত্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করেছে তারা। এর আগে গত মঙ্গলবার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মোট 180টি ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির হামলা চালানো হয়েছিল বলেও দাবি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই হামলার ফলে ইসরায়েলি বিভিন্ন আশ্রয়কেন্দ্রে মোট 1টি মানুষ আশ্রয় নেয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে তারা অধিকাংশই ইরানি ক্ষেপণাস্ত্রকে আগেভাগেই ধ্বংস করে দিয়েছে। তবে ইরান দাবি করছে তাদের 90% ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এদিকে ইরান দাবি করেছিল তারা বেশ কিছু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল, কিন্তু IDF দাবি করেছে ইরান কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তাদের দেশে নিক্ষেপ করেনি। লেবাননে ইসরায়েলি হামলায় মার্কিন নাগরিক নিহত। ইসরায়েলে বিমান হামলায় লেবাননে যুক্তরাষ্ট্রে এক নাগরিক নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম কামেল আহমেদ জাওয়াদ। তিনি মিশিগানের ডিয়ারবনের বাসিন্দা ছিলেন। তার মেয়ে, বন্ধু ও নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্বকারী মার্কিন কংগ্রেসম্যান বরাতে তথ্য জানা গেছে। খবর রয়টার্সের। বুধবার ডেমোক্রেটিক US রিপ্রেজেন্টেটিভ রাশিদা তালেবেক কার্যালয় জানায় জাওয়াত প্যালেস্টাইন আমেরিকা কংগ্রেসম্যান, নির্বাচনী এলাকায় একজন প্রতিনিধি এবং মার্কিন নাগরিক। তার মেয়ে নাদিন জাওয়াত এক বিবৃতিতে জানায় তার বাবা মঙ্গলবার লেবাননে নিরীহদের জীবন বাঁচানোর চেষ্টাকালে নিহত হয়েছেন। তিনি বয়স্ক এবং প্রতিবন্ধীদের সাহায্যের জন্য একটি হাসপাতালের কাছে থাকতে চেয়েছিলেন। গতকাল হোয়াইট হাউসের এক মুখপাত্র পৃথক বিবৃতিতে বলেন জাওয়াদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদের জন্য আমাদের গভীর সমবেদনা। লেবাননে অনেক বেসামরিক নাগরিকদের মতো তার মৃত্যুর ঘটনাও দুঃখজনক। ড্রেড নিউজ জানায় বৃদ্ধ মায়ের যত্ন নিতে লেবাননে ছিলেন জাওয়াত। ইসরায়েলকে সমর্থনের জন্য নানাভাবে সমালোচিত হয়ে আছে যুক্তরাষ্ট্র। তারপরেও গাজা ও লেবাননে নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে গাজায় জনসংখ্যা প্রায় পুরোটাই বাস্তুচ্যুত হয়েছে। মিশিগানের ডিয়ারবনের বহু আরব আমেরিকান বসবাস করেন। বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি বোমা হামলায় নিহত 6। লেবাননের রাজধানী বৈরুতে প্রাণকেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে চালানো এই বোমা হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী IDF স্থল অভিযানের শুরুর পর গতকাল বুধবার ছিল তাদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ে 8 সেনা হারানোর ইসরায়েলে নিহত হয় এবং আহত হয় আরও কয়েকজন। এমনকি ইসরায়েলি 3টি মেরকাভা ট্যাঙ্কে ধ্বংসেরও দাবি করেছে হিজবুল্লাহ। সীমান্ত অঞ্চলে ব্যর্থতা উপেক্ষা করে আজ বৃহস্পতিবার সকালে বৈরুতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলে দাবি করেছে তারা লেবাননের রাজধানী নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। লেবাননের নিরাপত্তা বাহিনী সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে ইসরায়েলে বৈরুতে বাসুরা ডিস্ট্রিক্ট হামলা চালিয়েছে। রাজধানী এই অংশে লেবানিজ পার্লামেন্ট ভবন অবস্থিত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্তত 6 জন নিহত হয়েছে। ইসরায়েলি এই হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা গেছে হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে নিচতলায় তখন আগুন জ্বলছিল। লেবাননের জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জেনিন হেনিস
প্লাস্টার্সে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে, বৈরুতে আরেকটি নির্ঘুম রাত, শহর কাঁপানো বিস্ফোরণের সংখ্যা গণনা করে কাটছে সময়, কোনো সতর্ক সাইরেন নেই, পরে কি হবে তাও জানা নেই, সামনে দুই অনিশ্চয়তা, সর্বত্র উদ্বেগ ও ভয়।